এই দীর্ঘ 16 বছর শুধু নয়, দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে এই স্বাধীনতার 53 বছর 5 অগাস্টের আগ পর্যন্ত আমার দেশে আত্মস্বীকৃত কিছু নাস্তিক ছিল কি ছিল না? সেই নাস্তিকদের দোসররা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তসলিমা নাসরিন চলে গেছে, কিন্তু প্রেতাত্মা কিছু আছে না নাই? আচ্ছা, হনুমান আজাদের মৃত্যু হয়েছে, তার কিছু আওলাদরা আছে না নাই? আছে। এরা এই দীর্ঘ 16 বছর খুব নাচানাচি করেছে। অনেক ব্লগার বুক উঁচু করে নবীর বিরুদ্ধে তারা কথা বলেছে। এমন শাতেমে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, রাসূলকে নিয়ে যারা নানা ধরনের জঘন্য মন্তব্য করেছে, এই রবিউল আউয়াল মাসে আমরা বগুড়ার এই সেন্ট্রাল ঈদগাহ মাঠ থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তাদের তালিকা করুন অবিলম্বে। ঠিক কিনা? তাদের তালিকা করুন। রাসূলকে গালি দিলে ইসলাম 3টা অপরাধে শাস্তি চূড়ান্ত দিয়েছে। 3টা অপরাধ করলে তার কোনো ক্ষমা নাই। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে। নাম্বার 2 হলো আশ-শাইখুজ জানি, কোন বুড়ো জেনাকার যদি জেনা করে প্রমাণ হয়ে যায়। নাম্বার 3 হলো মুরতাদ, অর্থাৎ ইরতাদ্দাত লিদীনিহি, দিন থেকে যদি কেউ বের হয়ে যায়। এই 3টা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। ঠিক কিনা? আমাদেরকে ইসলাম ক্ষমা শিখিয়েছে, আমরা ক্ষমা করতে জানি। রাসূল ক্ষমা শিখিয়েছেন, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু আমার রাসূল ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন রাসূল বিজয়ের সেই নিশান উড়ন্ত অবস্থায় বলেছিলেন, আজকের দিন আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, তবে 17 জনকে ক্ষমা করা হবে না, যেখানে পাবে সেখানে হত্যা করবে। এর মধ্যে যারাই ছিল তারাই ছিল শাতেমে রাসূল, রাসূলকে যারা বাজে কথা বলেছিল। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের যারা চিহ্নিত এই সমস্ত রাসূলকে ব্যঙ্গোক্তিকারী, এদেরকে প্রকাশ্যে ধরা হোক, প্রকাশ্যে দিবালোকে ধরে এদেরকে কুত্তা বিলাইয়ের, এদেরকে হত্যা করে রক্ত মাংসগুলো কুত্তা বিলাই দেখানো দরকার। এদের বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে আমরা সরাসরি দেখিনি, কিন্তু রাসূলকে সরাসরি না দেখলেও এই উম্মতের সম্মান মর্যাদা অন্য উম্মতের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আমরা হলাম উম্মাতুন ওয়াসাতা, উম্মাতুন ওয়াসাতা। সূরা বাকারার 143 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতটাও সেট করেছেন এমন জায়গায়। সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। আল্লাহ তাআলা এই আয়াতটা সেট করেছেন 143 নম্বর আয়াতে, অর্থাৎ ঠিক মিডিলে। এবং এর অর্থটাও হচ্ছে উম্মাতুন ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার বলো। তোমরাই হলে মধ্যমপন্থী জাতি, মধ্য জাতি তোমরা। আল্লাহ তাআলা আয়াতটার সেটের সাথে অর্থের সঙ্গতিও রেখেছেন। আলাইহা 19, কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং কোরআনের এই যে সংখ্যা তথ্যের যে অপূর্ব সমন্বয়, পৃথিবীর কোন লোকের পক্ষে এমন মজবুত গ্রন্থ রচনা করা সম্ভব নয়। কোরআন কার নাজিল করা কিতাব? আসতে বলবেন না, কার নাজিল করা কিতাব? আল্লাহর নাজিল করা কিতাব। এই কিতাবের বিরুদ্ধে কথা বলা হয়েছে। ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে দীর্ঘ 16 বছর ষড়যন্ত্র করা হয়েছে। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা নিজে বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়।
লজ্জায় মাথা নিচু হয়ে যায়। দেশের শীর্ষস্থানে 1 নম্বরে ধনীর তালিকায় সে, অথচ বাঁচার জন্য করলোটা কি? দাড়িটা কাটলো, মাথার চুল কালো বানালো, নৌকায় চললো, কিন্তু নৌকার ভেড়ে না। সারা রাত নৌকায় ছিল, কোস্টগার্ড ধরে ফেললো। কোস্টগার্ড ধরছে আইনমন্ত্রীকে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। এখন আইনমন্ত্রী বলছে আমার একা ধরো কেন? ওই যে দরবেশ বসে আছে, ওরে ধরো। দরবেশ কই? ওর তো মুখে দাড়ি নাই, ওটাই দাড়ি কাটছে। শুধু আমি মরবো, ওরে নিয়ে মরবো। ইমানদার যদি হয় আরেক ভাইকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কি না? এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা আমাদের জন্য আছে না নাই? সম্মানিত ভাইরা, আবার আরেকজন বাঁচার জন্য সিলেটে গিয়া সীমান্ত পার হবে, বাঁচার জন্য করলো কি? শেষমেশ জায়গা পেল না, কলার পাতায় হলো তার ঠিকানা। কি দেখেন নাই? দেখেন নাই? কলার পাতায় ঠিকানা হলো। সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা মোটামুটি সাইজ করছে, বিসি আউট রাখে না। এই কালামানি বুক উঁচু করে দম্ভ ভরে বলতো আমি নিজে সাইদিকে ফাঁসিয়ে রায় দিয়েছি। ইতিহাস থেকে শিক্ষা নাও যে আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, আবু জেহেলকে ছাড়ে নাই, তোমাদেরকেও ছাড়ে নাই। আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেছে। আল্লাহ আছেন না নাই? আমরা একটু ধৈর্যহীন হয়ে পড়েছিলাম। ফেরাউন হায়াত পেয়েছিল 1600 বছর, আর আমরা ফেরাউনের হায়াত পাইছিলাম হলো 16 বছর। কয় বছর? আমাদের ফেরাউনের টাইম ডিউরেশন কত? 16 বছর। আর মুসার কওমের ওই উম্মতের জন্য ফেরাউন পেয়েছিল হায়াত কত বছর? 1600 বছর। 1600 বছর আর 16 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা সহজেই পেয়েছি একটা সুন্দর পরিবেশ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কাজ করতে হবে। পেয়েছি সময়, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? পৃথিবীতে মূল্যবান জিনিস হলো দ্য টাইম, সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। ভালো আমলের জন্যই তো আমরা আসছি। কোন লোকটা শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার মুখের আপনার মুখের আয়াত, ঘরের আয়াত, কমন আয়াত। এই আয়াতগুলো প্রত্যেকটা মুসলমানের মুখস্থ থাকা উচিত। সবাই বলুন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে এবং বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান, আমি একজন কি বলেন মুসলমান। এই বুক উঁচু করে বলতে পারাটাই হলো ইমানের সবচেয়ে বড় পরিচয়। সারা জীবন অনেকে স্লোগান দিয়েছো আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না, বুলেট বোমা। কই তোমরা কই গেলা? আল্লামা সাইদি যে আল্লাহর ওলি ছিলেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমার হয় না। কত আগে তিনি বলেছিলেন, আমি সরাসরি শুনেছি, এমন একটি সময় আসবে এই জালিম শক্তি পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা কি বাস্তব হয়েছে? বাংলার জমিনে বাস্তব হয়েছে। এমন গাছের
গোড়ায় এমন নারায়ণী দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কি বাস্তব হয়েছে? পড়ছে কোথায় গিয়ে? আল্লাহ তুমি আল্লামা সাইদির গোটা জীবনকে তুমি আল্লাহ কবুল করে নাও, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমি গত 17 আগস্ট আল্লামা সাইদি ফাউন্ডেশনে গিয়েছিলাম। গত 17 আগস্টে সেখানে একটা বিশাল সমাবেশ হয়েছিল। ওনার এলাকার মানুষ ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে কাউকে দেখা লাগবে না। সুখরঞ্জন বালিটাই যথেষ্ট। সুখরঞ্জন বালি আমাদের প্রোগ্রামে চলে আসছে, এসে প্রায় ঘন্টাখানেক আমরা কথাবার্তা বললাম। তো বললাম, দাদা বাবু আপনার সবই তো ঠিক ছিল। ওনার বক্তব্য হচ্ছে আমার জীবন যাবে, আমি সাইদির বিরুদ্ধে কথা বলতে পারবো না। এটা হিন্দু মানুষ, শুধু ইমানটা নাই, কিন্তু ইমানের যত গুণ সব গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তাকে বললাম যে আপনার যে অবদান, আপনার যে ভূমিকা, এদেশের অনেক আলেমের এই ভূমিকা নেই, ঠিক কিনা বলুন? আপনার যে ভূমিকা, এই ভূমিকাটা এদেশের অনেক আলেমের নাই। এই সাহস আলেমরা রাখে না, বরঞ্চ আল্লামা খেতাব দেওয়ার জন্য জোর করে আপনারা যারা প্ল্যান করছেন, আল্লামার খেতাব প্রত্যাশী যে লোকটা গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলল, আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি গণজাগরণ মঞ্চে এসে, সেই লোকটাকে আপনারা প্রমোট করতে চান। যারা দীর্ঘ 16 বছর বিগত সরকারের অধীনে থেকে যে সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমরা ক্ষমা করতে জানি, ফতুয়ার 20 বাষ্প ছড়াবেন না। এই আন্দোলন, এই ত্যাগ, এই কোরবানি সাধারণ ছাত্রছাত্রীদের কোরবানি। এটা সম্মানিত বন্ধুগণ, এই রক্তকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 6 আগস্টে ঢাকার বিভিন্ন মোড়ের মূর্তিগুলো যখন হাতুড় দিয়ে ভাঙতেছিল, সেই সময় বলা হলো ডক্টর ইউনূসকে লক্ষ্য করে যে এই যে মূর্তিগুলো ভাঙতেছে, ব্যাপারে আপনার কমেন্ট কি? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙতেছে তার মেয়েকে প্রশ্ন করেন, তার জন্য সে দায়ী। সম্মানিত বন্ধুগণ, আমরা এমন সংসার পেয়েছি 55,000 বর্গ মাইলে 64,000 গ্রাম বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। আমাদের এই সংসারটা এমন হালে রেখে গেছে তারা। এই সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। তন্মধ্যে ওরা নিজেরাই সাগর চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ওরা হচ্ছে দেশের সবচাইতে বড় দুশমন, দুশমন, দুশমন। সম্মানিত ভাইয়েরা, এজন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান, সকল নেতার পথ ছেড়ে দিয়ে আমরা একজন নেতার পথ ধরব। তিনি অন্য কেউ নন, যাকে নির্বাচিত করেছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের আদর্শ, উসওয়ায়ে হাসানা, রাহমাতে আলাম, রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন থেকে মুমিনদের জন্য কিছু করণীয় আছে 15টা। কয়টা বলেন তো? কোরআনকে সামনে রেখে আমি এই নোটটা করার চেষ্টা করেছি। 15টা অনুকরণীয় আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয়ে যায়, আশা করা যায় আমরা জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ।
সবাই জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যেতে চান তো? কয় নম্বরে জান্নাতে বলেন? কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার জান্নাত তো বহু বড়। সর্বনিম্ন যে জান্নাতটা, সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতে এই জান্নাত দেওয়া হবে। শুধু 7 দিনে 1 দিন জুমার নামাজ পড়ে আসতে চায়। আমার দেশে 7 দিনে 1 দিন মুসল্লি বেশি না প্রতিদিন মুসল্লি বেশি? 7 দিনে 1 দিন। দুঃখজনক বিষয়গুলো, 18 কোটি মুসলমান বাংলার জমিনে, কিন্তু ফজরের মুসল্লির দিকে যদি আমরা তাকাই, নিজের গ্রামের দিকেও যদি তাকাই, 4.5 লাখ মসজিদের দিকে যদি তাকাই, মসজিদের আবাদ হয়েছে, কিন্তু সেই আবাদটা হলো মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি সুন্দর হয় নাই। মসজিদগুলো পাকা পাকা হয়েছে, ইমান কাঁচা হয়ে গেছে। এই যে সামনে পূজা আসবে, পূজার মধ্যে কিছু যুবক চলে যাবে, পূজার মণ্ডপে যাবে, সেখানে গিয়ে নারিকেলের নাড়ু খাবে। এমন বুজুর্গ আমার দেশে আছে না নাই? আমি পূজা মণ্ডপের বিরোধিতা করছি না। পৃথিবীতে একটা ধর্মই, যে ধর্মের সকল ধর্মের মানুষ নিরাপদ, সে ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, ইসলাম। ইসলামই পারে সকল ধর্মের স্বাধীনতা, সম্মান অক্ষুণ্ণ রাখতে। আল্লাহু আকবার। লাকুম দীনুকুম লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু প্রশ্ন হলো, মন্দির আমরা পাহারা দেব, মুসলমানের দায়িত্ব আছে। অন্য ধর্মের সংখ্যালঘু মুসলমান যদি, সংখ্যালঘু বলবো না আমরা, ওরা আমাদের ভাই, আলহামদুলিল্লাহ বলে, আমার দেশের নাগরিক তারা। ওদেরকে সিকিউরিটির দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। কিন্তু এর মানে আপনি যেতে পারবেন না, কারণ তাদের একটা ধর্মীয় কাজ। এই দিকে লক্ষ্য করে বিশ্বদ্রষ্টা কবিগুরু ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, শিকোয়া জবাবে শিকোয়ার মধ্যে তিনি বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। বিজাতীয় কোন সংস্কৃতি লালন করা যাবে না, সিরাতেও থাকা যাবে না, সুরতেও থাকা যাবে না। ম্যাক্সিমাম যুবকদের আজকে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার দিকে তাকায় দেখবেন, কোনটাই কিন্তু ঠিক নাই। মাথার চুলগুলো, 2 সাইডের চুলগুলো কেটে চামড়া বের করা, পিছনের চুলগুলো কেটে চামড়া বের করা, মাথার উপরে একদম গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ আছে না নাই বলেন তো? যখন বলা হয় যুবক তুমি ডিজাইনটা পাইলা কই, কে মেসি, তুমি কে? আমি নেইমার, তুমি কে? কুত্তা। যখন নাউজুবিল্লাহ। আচ্ছা, গায়ের শার্টটা এটাও ছোট, পরনে যে পাজামা প্যান্ট, সেই প্যান্টটাও পরার কোনো সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা, আছে না নাই? হাঁটু ফাটা প্যান্ট, মানে খেয়ে ফেলছে, মনে হয় ইঁদুর মনে হয় খাইছে। হাঁটু ফাটা প্যান্ট। প্যান্টটা পরে হলো শুধু নাভির নিচে না আরো নিচে? বলেন, নাভির নিচে না আরো নিচে? এত নিচে পড়ে সীমান্ত বর্ণা, যে কোনো মুহূর্ত অঘটন করতে পারে। অনেকদিন আগে মসজিদে ঢুকছে নামাজ পড়তে, এক ছেলে দেখি এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়িয়েছে। পিছনে যে প্রথমে তো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই সুন্নাহ আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। খুতবা হোক, যেটাই হোক না কেন, মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় এগুলো দেখার দরকার নেই, সুন্নাহ আমরা আগে মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি ওর নামাজ, ওর পোশাক দেখে ভাবলাম একটু নামাজটা পড়ে ধরে নামাজটা আগে দেখি।
তো শার্ট ওই রকম মার্কা, প্যান্ট ওই রকম মার্কা। রুকুতে যখন গেল, রুকুর ঠেলায় দিকে শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখে শেষ দেয় কি হয় দেখি। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। বলেন তো এটা কি উম্মতে মুহাম্মাদের কোন পোশাকের চিত্র হতে পারে? আসতে বলবেন না হতে পারে? রবিউল আউয়ালের এই মাসে যুবক শ্রেণীদেরকে বলতে চাই, তোমার সূরাত এবং সিরাত হতে হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মসজিদে, যে মসজিদ আপনি দেখবেন ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, ভাবতে হবে ওই পল্লী, ওই জন, ওই গ্রাম হচ্ছে একটা আদর্শ গ্রাম। আমাদের এই চিন্তা মাথায় রেখে কাজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বৈরী আবহাওয়ার মাঝে অনেকে এসেছেন। খুব অল্প সময়ে আমার নবীজির জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় 15টা আদর্শ আমি সংক্ষিপ্ত করে উপস্থাপন করার চেষ্টা করছি। নাম্বার 1, আমরা যখন দাওয়াতটা দিতে যাব, নবীজির মতো দাওয়াত দেব, ভুল করে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে ভুল করে নয়, অনুত্তম পন্থায় নয়, উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে। এবং রাসূলকে আল্লাহ তাআলা স্পেশালি রাসূলকে একবচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি বলছেন, কি সুন্দর করে বলছেন। সূরা নাহলের 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি দাওয়াত দিবেন প্রজ্ঞার সাথে, যোগ্যতার সাথে, প্ল্যান করে দাওয়াত দিবেন, দাওয়াতি কাজটা করবেন অত্যন্ত সাহসিকতা নিয়ে, প্রজ্ঞা নিয়ে এবং উত্তম পন্থায়, এবং ফয়সালা করবেন ইহসানের সাথে। উত্তম পন্থায় এটাকে আপনি ফেস করবেন। নাম্বার 2 হলো, আমার নবীর সারা জীবনের গুরুত্বপূর্ণ একটা গুণ ছিল, সেটা হলো তিনি ভীরু ছিলেন না, সাহসী ছিলেন। বলুন, সাহসী ছিলেন। শুধু সাহসী না, বিশাল সাহসী, বড় সাহসী মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এক বছরের শব্দ প্রয়োগ করে এক জায়গায় বলছেন, সূরা হিজর আয়াত নাম্বার 94, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ 'আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি প্রকাশ্যে শুনিয়ে দেন যা আপনাকে আদেশ করা হয়েছে। মুশরিকদেরকে পরোয়া করবেন না, মুশরিকদেরকে পাত্তা দিবেন না, বরং জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদেরকে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন, সাথে মুশরিকদেরকে আপনি পাত্তা দিবেন না, শিরকের বিরুদ্ধে কথা বলবেন আপনি, এবং দোয়া করবেন। আমি আল্লাহ আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা রাসূলকে দোয়া করতে বলেছেন। কোন দোয়া? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিজ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। এত পরিমাণ ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বিচার চেয়েছেন তার উম্মতের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বিচার চেয়েছেন তার উম্মতের, আল্লাহর কাছে বিচার চেয়েছেন তার উম্মতের জন্য। এরকম করে সব নবী উম্মতের প্রতি মোটামুটি ম্যাক্সিমাম নবী খেপে গেছেন, লেগে গেছেন। কিন্তু আমার নবীজি তায়েফবাসীকে প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন? আস্তে কথা, ক্ষমা করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে,
এবং মানুষকে যারা মাফ করে দেবে আল্লাহ তাআলা সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। আমার নবীজি যতগুলো গুণ ছিল এর মধ্যে সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। এই ধৈর্যের মানসিকতা একজন ইমানদারের জীবনে সবার আগে থাকতে হবে। পরিবারেও ধৈর্য লাগে, সমাজেও ধৈর্য লাগে, নেতৃত্ব ধৈর্য লাগে, প্রত্যেকটা কাজে ব্যবসা বাণিজ্য ধৈর্য লাগে, চাকরিতে ধৈর্য লাগে, সব জায়গায় সবকিছু আগে না ধৈর্য আগে, ধৈর্য আগে দরকার। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم। সূরা কাহফের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ়প্রতিজ্ঞ রাসূলরা। আপনার আগের যারা রাসূল তারা ধৈর্য ধরেছেন। আপনি তাড়াহুড়ো করবেন না, বিজয় তো আমি আল্লাহ নিজে আপনার হাতে উঠায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি কি বাঈদ না করিব, বাঈদ না করিব, করিব। বাঈদ বলেননি, করিব বলেছেন। করিবটা কি বলে? খুব নিকটে, খুব নিকটে। ইসমে ফাইলে মুবালাগা, সবচেয়ে বেশি নিকটবর্তীকে করিব বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজয়টা দিয়েছেন, এই বিজয়টা দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই যুবকদের সিনা থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসারে দেখায়, স্যার একটা করে গুলি করি,